আজকে বাংলাদেশের একটা দৃশ্য দেখে আমার কোরআন কারীমের এই আয়াতটা মনে পড়েছে। সেই দৃশ্য হচ্ছে, আপনারা শুনেছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি আজকে চরমোনাই মাদ্রাসায় গিয়েছেন। চরমোনাইতে বরিশালে তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে তারা চরমোনাই যে পিসাব হুজুরের বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসা ভিজিটে গিয়েছেন এবং চরমোনাই পীরের সাথে একসাথে বসে বৈঠক করেছেন, মুসাফা হয়েছে, মোয়ানাকা হয়েছে। অথচ রাজনৈতিক বিশ্লেষণে বক্তব্যে একে অপরের প্রতি কত বিষোদ্গার তো আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে একসময় শুনেছি, ঠিক না ভাই? কত বক্তব্য শুনেছি। এই যে একজন এগিয়ে গেলেন, আরেকজন হাত বাড়িয়ে দিলেন, এই দৃশ্যটা দেখে আমার কাছে তাই মনে হয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি সমালোচনা করছেন তো, হাতটা যখন একজন বাড়িয়ে দিয়েছেন তখন আপনি হাত না ধরে পারবেন না। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে এতদিন মনোমালিন্যতা ছিল, দুশমনী মনে হয়েছে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, মনে হচ্ছে একে অপরের চিরন্তন বন্ধু হয়ে যাচ্ছে। তাদের এই এতটুকুন মিলনটাই সামান্য এতটুকুন দৃষ্টান্ত ওটা বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতার মনের মধ্যে আনন্দের নতুন একটা ঢেউ জাগ্রত হয়েছে, ঠিক কিনা বলেন? মাত্র দুপ্রান্তের দুজন বড় রাজনৈতিক ইসলামিক দলের নেতা যদি একত্রিত হওয়ার ঘোষণা দেন নাই, তারা শুধুমাত্র সাক্ষাৎ করেছেন, আশার বাণী সঞ্চার করেছেন, এতেই যদি মানুষের মনে এত বড় আনন্দের ঢেউ আসে, ইসলামপন্থী সবগুলো নেতা যদি এক কাতারে শেষ দাঁড়ায় যায়, নাস্তিকরা বাংলাদেশে পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলেন? ওরা চায় না যে আলেমরা এক হয়ে যায়, কোনো দিন চায় না। স্বৈরাচারের আমলে যখন আলেমরা খুব জেল জরিমানা খাটতেছে, ওই সময় ঢাকাতে ওলামাদের নেতৃত্বে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমরা সেখানে যাওয়ার কথা ছিল। যেদিন যাব কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এমনিতেই আলেম ওলামাদের একটা বৈঠক, আলেমদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হওয়ার জন্য, দূরত্ব কমায় নেওয়ার জন্য বিভিন্ন ঘরানার আলেমরা সেখানে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। যেদিন প্রোগ্রাম হওয়ার কথা ওই দিন সকালবেলা গোয়েন্দা বিভাগের লোকেরা এসে বললে যে না, কোনো প্রোগ্রাম করে দেওয়া হবে না। বলা হলো এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, আর ইতোপূর্বে এটাকে পারমিশন নেওয়া হয়েছে প্রশাসন থেকে, বলা হয়েছে পারমিশন নেওয়া হয়েছে, যেভাবে ক্যান্সেল করা হলো ঠিক সেভাবে। ব্যাস, মানে স্বৈরাচার আমলে তো গোটা দেশের কোনো সরকার ছিল না, এটা যেন গোটা দেশটা চলেছে কোনো শয়তানের নেতৃত্বে। সরকারের নেতৃত্বে চলে না, কিসের নেতৃত্বে চলেছে? শয়তানের নেতৃত্বে চলেছে। যখন যা করতে মনে চায় তখন তাই করেছে। আলেমকে জবাই করতে মনে হচ্ছে জবাই দিয়ে দাও, ফাঁসি দিতে মন চায় ফাঁসি সাজায় দাও, এর ওনাকে গুম করতে মনে হচ্ছে গুম করো, খুন করতে মনে হচ্ছে খুন করো। যে কাউকে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায় দেওয়া তার যদি 1-2 ব্যাপার ছিল। কথা একটু জোরে বলে। সামান্য ব্যাপার, আমাদের লাজ লজ্জা হায়া শরম কিচ্ছু নাই। যে কোনো ব্যক্তিকে মন চাইছে তাকে আমি আউট করে দেবো, ব্যাস আউট, তার কোনো স্থান নাই। তারা নিকৃষ্ট বানিয়ে মানুষ বানায় ফেলবে মুহূর্তের মধ্যে। এই জুলুম তারা করেছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোনো দিন তারা এক হতে দেয় নাই। একদল আলেমকে জেল খাটিয়েছে, আরেক দল আলেমকে ফ্যাসিলিটিস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, যাতে করে তার সঙ্গ জালেমের সঙ্গ সে দিতে পারে, আর আলেমদেরকে যেন কঠিনভাবে তারা মাজলুম বানাতে পারে। ওই সময়ও যদি আলেমরা ঐক্যবদ্ধ হতো যে একজন গ্রেফতার হয়েছে, তার মুক্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, তাহলে এতগুলো আলেম এতগুলো বছর জেলখানায় থাকতে হয় না, ঠিক কিনা বলেন? জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা আশার সঞ্চার জাগ্রত হয়েছে। আমরা চাই ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে এসে সামিল হয়ে যাক। আমরা বাংলাদেশে কোরআনের রাজ দেখতে চাই, ইনশাআল্লাহ বলেন। এত বড় মুসলিম দেশে কোরআনী শাসন ব্যবস্থা চলবে না তো ফেরাউনি শাসন ব্যবস্থা চলবে? এত বড় মুসলিম দেশে এটা কি আমরা আশা করতে পারি না ভাই? জোরে বলেন না ভাই, পারি না? আমি বলবো না যে আপনি অমুক দল তমুক দল, এটা বলার দরকার নাই। আপনি মুসলমান, আপনি যে দলই করেন না কেন, আপনার চিন্তা চেতনা থাকবে আমার আল্লাহ সবার আগে, রাসূল সবার আগে, আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাস, এটা যদি মাথায় থাকে তাহলে আর কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। সকলে একত্রিত হন, আল্লাহ পাক যেন কবুল করেন।
তিনটি প্রেসক্রিপশন আল্লাহ নবী দিলেন। সিলমান কতক, সম্পর্ক যে ছিন্ন করেছে সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করেছে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি উত্তম আচরণ করে তার বদলা নিয়ে নাও। এমন আচরণ তুমি করবে যার সাথে তোমার এতক্ষণ পর্যন্ত জানি দুশ্মন ছিল, ওই ব্যক্তিটার সাথে তোমার হৃদয়ের সম্পর্ক হয়ে যায়, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ঘৃণা করেছে, প্রতিনিয়ত তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। হাত্তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন সাহাবীকে সে খুনও করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুমামা ইবনে উসালকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে সে রওনা হয়েছিল উমরা করার নিয়তে। মনে রাখবেন, জাহিলি যুগেও লোকেরা হজ উমরা করত। হজ আর উমরার বিধান কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে? কথা বলে না কেন? হজ শুরু হয়েছে কার আমল থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তুমি হজের এলান করো, লোকেরা পায়ে হেঁটে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে এই বাইতুল্লাহতে হজ করতে আসবে। হজের বিধান জাহিলি যুগেও প্রচলিত ছিল। উমরার উদ্দেশ্যে রওনা হয়েছিল সুমামা ইবনে উসাল। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একদল কাফেলা এরে বন্দি করে বেঁধে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসে। হুজুরের মসজিদের সামনে পিলারের সাথে তাকে হাত পা বাঁধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করলেন, সুমামা ইবনে উসাল, তোমার সাথে আমি কি মুআমালা করব? সুমামা ইবনে উসাল বলেন, মুহাম্মদ, আপনি যদি আমার অন্যায়ের কারণে আপনি আমাকে খুন করে ফেলেন, হত্যা করেন, তাহলে হত্যার যোগ্য অপরাধীকে আপনি হত্যা করলেন। আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি ক্ষমা করলেন, আপনার ক্ষমাটা আমি ভুলে যাব না। 3 নাম্বার, আর আপনি যদি আমার কাছ থেকে মুক্তিপণ নিতে চান, কত টাকা চান আপনি শুধু আমাকে বলেন, আমার জীবনের বিনিময়ে যত টাকা চান তত টাকা দিতে আমি প্রস্তুত। আল্লাহর হাবিব একটি প্রস্তাব এলাও করলেন না, বেঁধে রাখার নির্দেশ দিলেন। প্রথম দিন বেঁধে রাখলেন, দ্বিতীয় দিন আবার তাকে বেঁধে রাখলেন। দ্বিতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এলেন, জিজ্ঞেস করলেন, সুমামা, তোমার বক্তব্যের কোনো পরিবর্তিত হয়েছে? সুমামা ইবনে উসাল বলেন, না, আগেও যা বলেছে আজকেও সেই সেম বক্তব্য। তৃতীয় দিন আল্লাহর নবী আবারও আসলেন, সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করলেন, ভিন্ন কোনো বক্তব্য আছে? সুমামা ইবনে উসাল বললেন যে না, আগের পূর্বের বক্তব্য সেম। আপনি যদি আমাকে হত্যা করেন তো একজন হত্যার যোগ্য অপরাধীকে আপনি হত্যা করলেন, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে কৃতজ্ঞ একজন ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। আপনার ক্ষমা আমি কোনোদিন ভুলব না। আর আপনি যদি আমার কাছ থেকে মুক্তিপণ নিতে চান, কত টাকা লাগবে আপনি শুধু আমাকে বলেন, অবশ্যই আপনাকে তত টাকা দিতে আমি রাজি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটারে একটাও অ্যাকসেপ্ট করলেন না। নবীজি এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সুমামা ইবনে উসালার হাতের বাঁধন, পায়ের বাঁধন, শিকলটা খুলে দাও। এমনি আজাদ করে দিয়েছেন। কল সুবহানাল্লাহ। টাকাও নেন নাই, মুক্তিপণ নিলেন না, হত্যাও করলেন না, এমনি ছেড়ে দিয়ে। সাহাবায়ে কেরাম মনে মনে তারা খুব নারাজ হলেন যে এমন একজন কুখ্যাত খুনি রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই ছেড়ে দিলেন। সুমামা ইবনে উসাল আজাদ হয়ে হুজুরের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায়েন। সুমামা ইবনে উসাল আল্লাহর নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3টি দিন আমি আপনার আচরণ লক্ষ্য করেছি, আপনার মুআমালা দেখেছি, আপনার সাহাবীদের সাথে আপনার লেনদেন দেখেছি, বক্তব্য দেখেছি। 3টা দিনে আপনার উঠা বসার চাল চলন, আপনার বক্তব্য আমি আমার নিজ চোখে দেখার পর আমার দিল থেকে সাক্ষ্য দিচ্ছে আপনি সাধারণ মানুষ হতে পারেন না। তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। সুমামা ইবনে উসাল বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না। আজকের পর থেকে আপনার চাইতে প্রিয় চেহারা দুনিয়া তার একটাও নাই। আপনার দেশ, আপনার অঞ্চল মদিনাতুল মুনাওয়ারার চাইতে নিকৃষ্ট শহর
আমার কাছে কিছুই ছিল না, আজকের পর থেকে মদিনার চেয়ে প্রিয় শহর দুনিয়াতে আর একটাও নেই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সুমামা ইবনে উসাল বললেন, আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আমার কাছে কিচ্ছু ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলামের চাইতে প্রিয় কোনো ধর্ম আমার জিন্দিগিতে আর নাই। সুতরাং উত্তম আচরণ দিয়ে যা অর্জন করা যায়, মারামারি করে, কুদাকুদি করে, গোটাগুটি করে, হিংসা বিদ্বেষ সরিয়ে দিয়ে তা অর্জন করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই অর্জন করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করে, জোরে বলেন আমিন। সুতরাং ওয়াল আফিনা আনিন নাস, এটা হচ্ছে ইমানদার বান্দাদের অনন্য অসাধারণ একটি বৈশিষ্ট্য, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কোয়ালিটির কথা বলছেন। ইমাম মুত্তাকি যারা, এক নাম্বার হচ্ছে সচ্ছল অবস্থায় দান করে, 2 নাম্বার অসচ্ছল অবস্থায় দান করে, 3 নাম্বার কাযিমিন আল গাইজ, রাগকে কন্ট্রোল করে, 4 নাম্বার মানুষদেরকে তারা ক্ষমা করে দেয়। 5ম নম্বর বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব, আমরা বলি ইনশাআল্লাহ। আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? ঠান্ডা আজকে একটু বেশি, অবশ্যই শীতের পরিমাণটা একটু বেশি। আমি অল্পতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? বাদ দিয়ে দেব, এখনই শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকিদের মধ্যে 5ম নম্বর গুণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এরা যদি কোনো গুনাহ করেই ফেলে, পরক্ষণে যখন আমার কথা মনে পড়ে যায়, গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আর আমি আল্লাহ ছাড়া তো মানুষদেরকে আর কেউ ক্ষমা করতে পারে না। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাক এরপরে বললেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওরা যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের উপর তারা দৃঢ় থাকে না। মনে রাখবেন, অন্যায়ের উপর দৃঢ় থাকে শয়তান, আর ভুল করে অনুতপ্ত হয় আদম। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেলেন, অনুতপ্ত হয়ে 300 বছর চোখের পানি ঝরিয়েছেন, কান্না করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন। ঠিক কিনা বলেন? শয়তান সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে শয়তান মূসা কালিমুল্লাহকে বললেন, ও আল্লাহর নবী মূসা, তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাও, আল্লাহর সাথে কথা বলতে যাও তুর পাহাড়ে। বলে, হ্যাঁ, আল্লাহর সাথে কথা হয় আমার। তো তুমি আল্লাহকে গিয়ে বলবা যে আমার আসার পথে ইবলিসের সাথে আল্লাহ দেখা হয়েছে, ইবলিস আপনার কাছে একটা আরজ পেশ করেছেন, আরজি পেশ করেছেন। আরজিটা কি? তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ, ইবলিস তওবা করতে চায়। শুনতেছেন তো কথা? কে তওবা করতে চায়? আরো জোরে বলেন। শয়তান। শয়তান শয়তান তওবা করতে চায়। এই কথাটা কাকে বলবে? কে বলবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে যখন কথা বলতে যাচ্ছেন, তখন ইবলিস নবী মূসাকে ডেকে বলল, মূসা, আল্লাহর সাথে তোমার কথাবার্তা হয়? বলে, হ্যাঁ হয়। তা আল্লাহর সাথে যখন কথোপকথন হবে, আমার পক্ষ হয়ে তুমি আল্লাহর কাছে কথাটা বলবা যে ইবলিসের সাথে আমার দেখা হয়েছিল, সে তো তওবা করতে চায়। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কথাবার্তা বলতে গিয়ে বলেন, আল্লাহ, ইবলিসের সাথে আমার আসার সময় দেখা হয়েছে, সে তো তওবা করতে চায়। আল্লাহ পাক বললেন, আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক কি ভবিষ্যৎ জানেন না? একটু জোরে বলতে হবে। তা আল্লাহ পাক তো ইন ফিউচার অবগত আছেন, তার কাছে কোনো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলতে কিছু নাই। আল্লাহ পাক তো সব জানেন। আল্লাহ পাক বললেন যে ইবলিস করবে তওবা? বলে, হ্যাঁ, উনি ইস্তিগফার করতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কথা, তাকে যাওয়ার সময় বলে যেও
সে যেন আদমকে সেজদা না দেওয়ার কারণেই তো সে গোমরা হয়েছে। বলে হ্যাঁ, তাকে গিয়ে বলবা আদমের কবর গিয়ে যেন সে সেজদা দেয়। আদমের কবরে যদি সেজদা দিয়ে আমার কাছে মাফ চায়, আমি ওরে মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তো দয়ার কোনো শেষ নাই। আল্লাহর কাছে হাত তুলেছে আর হাত তো ফিরিয়ে দিয়েছে, তা তো আর হতে পারে না, ঠিক না ভাই? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে যখন আবার বাড়ির দিকে রওনা হয়েছে, শয়তান ইবলিস এসে হাজির। ও নবী মুসা দাঁড়াও, তুমি কি আল্লাহর কাছে আমার প্রস্তাবটা দিয়েছিলে নাকি? বলে নিশ্চয় দিয়েছিলাম। তো আল্লাহ কি বলেছেন? অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক বলেছেন অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শর্ত হলো আদম আলাইহিস সালামের কবর গিয়ে তোমাকে সিজদা দিতে হবে। শয়তান বলে জিন্দা ডারে সিজদা দেই নাই, মরাটারে সিজদা দেব? শয়তান তো শয়তানি। শয়তান কি? শয়তান শয়তান তো শয়তানি, এর কথার মধ্যেও শয়তানি আছে। সে বলে জীবিত ডারে দেই নাই আর মরা ডারে দেব, এটা কোনো কথা হলো নাকি? না না না, এটা বলতে চলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলে মুসার আমি বলি নাই, ও তওবা করবে না। ভাই আমার, সুতরাং গুনাহ করার পরে অনুতপ্ত হয় আল্লাহ পাকের মাহবুব বান্দা, আর গুনার মধ্যে অবিচল থাকে শয়তান। আমরা কি শয়তান হতে চাই? আরো চিল্লায় বলেন। আমাদের আমলনামায় ভাই গুনাহ আছে না? কম না বেশি? আজকে বাংলাদেশের একটা দৃশ্য দেখে আমার কোরআন কারীমের এই আয়াতটা মনে পড়েছে। সেই দৃশ্য হচ্ছে, আপনারা শুনেছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি আজকে চরমোনাই মাদ্রাসায় গিয়েছেন। চরমোনাইতে বরিশালে তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে তারা চরমোনাই যে পিসাব হুজুরের বড় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা ভিজিটে গিয়েছেন এবং চরমোনাই পীরের সাথে একসাথে বসে বৈঠক করেছেন, মুসাফা হয়েছে, মোয়ানাকা হয়েছে। অথচ রাজনৈতিক বিশ্লেষণে, বক্তব্যে একে অপরের প্রতি কত বিষোদ্গার তো আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে একসময় শুনেছি, ঠিক না ভাই? কত বক্তব্য শুনেছি। এই যে একজন এগিয়ে গেলেন, আরেকজন হাত বাড়িয়ে দিলেন, এই দৃশ্যটা দেখে আমার কাছে তাই মনে হয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি সমালোচনা করছেন তো, হাতটা যখন একজন বাড়িয়ে দিয়েছেন তখন ওর আপনি হাত না ধরে পারবেন না। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে এতদিন মনোমালিন্যতা ছিল, দুশমনী মনে হয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, মনে হচ্ছে একে অপরের চিরন্তন বন্ধু হয়ে যাচ্ছে। তাদের এই এতটুকুন মিলনটাই, সামান্য এতটুকুন দৃষ্টান্ত, ওটা বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতার মনের মধ্যে আনন্দের নতুন একটা ঢেউ জাগ্রত হয়েছে, ঠিক কিনা বলেন? মাত্র দুপ্রান্তে দুজন বড় রাজনৈতিক ইসলামিক দলের নেতা যদি একত্রিত হওয়ার ঘোষণা দেন নাই, তারা শুধুমাত্র সাক্ষাৎ করেছেন, আশার বাণী সঞ্চার করেছেন, এতেই যদি মানুষের মনে এত বড় আনন্দের ঢেউ আসে, ইসলামপন্থী সবগুলো নেতা যদি এক কাতারে শেষ দাঁড়ায় যায়, নাস্তিকরা বাংলাদেশে পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলেন? ওরা চায় না যে আলেমরা এক হয়ে যায়, কোনো দিন চায় না। স্বৈরাচারের আমলে যখন আলেমরা খুব জেল জরিমানা খাটতেছে, ওই সময় ঢাকাতে ওলামাদের নেতৃত্বে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমরা সেখানে যাওয়ার কথা ছিল। যেদিন যাব কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এমনিতেই আলেম ওলামাদের একটা বৈঠক, আলেমদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হওয়ার জন্য, দূরত্ব কমায় নেওয়ার জন্য বিভিন্ন ঘরানার আলেমরা সেখানে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। যেদিন প্রোগ্রাম হওয়ার কথা ওই দিন সকালবেলা গোয়েন্দা বিভাগের লোকেরা এসে বললে যে না, কোনো প্রোগ্রাম করে দেওয়া হবে না। বলা হলো এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, আর ইতোপূর্বে এটাকে পারমিশন নেওয়া হয়েছে প্রশাসন থেকে, বলা হয়েছে পারমিশন নেওয়া হয়েছে, যেভাবে ক্যান্সেল করা হলো ঠিক সেভাবে। ব্যাস, মানে স্বৈরাচার আমলে তো গোটা দেশের কোনো সরকার ছিল না, এটা যেন গোটা দেশটা চলেছে কোনো শয়তানের নেতৃত্বে। সরকারের নেতৃত্বে চলে না, কিসের নেতৃত্বে চলেছে? শয়তানের নেতৃত্বে চলেছে। যখন যা করতে মনে চায় তখন তাই করেছে। আলেমকে জবাই করতে মনে হচ্ছে জবাই দিয়ে দাও, ফাঁসি দিতে মন চায় ফাঁসি সাজায় দাও, এর ওনাকে গুম করতে মনে হচ্ছে গুম করো, খুন করতে মনে হচ্ছে খুন করো।
যে কাউকে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায় দেওয়া তার যদি 1-2 ব্যাপার ছিল। কথা একটু জোরে বলে। সামান্য ব্যাপার, আমাদের লাজ লজ্জা হায়া শরম কিছু নাই। যে কোনো ব্যক্তিকে মন চাইছে তাকে আমি আউট করে দেবো, ব্যাস আউট, তার কোনো স্থান নাই। তারা নিকৃষ্ট বানিয়ে মানুষ বানায় ফেলবে মুহূর্তের মধ্যে। এই জুলুম তারা করেছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোনো দিন তারা এক হতে দেয় নাই। একদল আলেমকে জেল খাটিয়েছে, আরেক দল আলেমকে ফ্যাসিলিটিস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, যাতে করে তার সঙ্গ জালেমের সঙ্গ সে দিতে পারে, আর আলেমদেরকে যেন কঠিনভাবে তারা মাজলুম বানাতে পারে। ওই সময়ও যদি আলেমরা ঐক্যবদ্ধ হতো যে একজন গ্রেফতার হয়েছে, তার মুক্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, তাহলে এতগুলো আলেম এতগুলো বছর জেলখানায় থাকতে হয় না, ঠিক কিনা বলেন? জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা আশার সঞ্চার জাগ্রত হয়েছে। আমরা চাই ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে এসে সামিল হয়ে যাক। আমরা বাংলাদেশে কোরআনের রাজ দেখতে চাই, ইনশাআল্লাহ বলেন। এত বড় মুসলিম দেশে কোরআনী শাসন ব্যবস্থা চলবে না তো ফেরাউনি শাসন ব্যবস্থা চলবে? এত বড় মুসলিম দেশে এটা কি আমরা আশা করতে পারি না ভাই? যদি বলেন না ভাই পারি না, আমি বলবো না যে আপনি অমুক দল তমুক দল, এটা বলার দরকার নেই। আপনি মুসলমান, আপনি যে দলই করেন না কেন, আপনার চিন্তা চেতনা থাকবে আমার আল্লাহ সবার আগে, রাসূল সবার আগে, আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাস এটা যদি মাথায় থাকে তাহলে আর কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। সকলে একত্রিত হন, আল্লাহ পাক যেন কবুল করেন। 3টি প্রেসক্রিপশন আল্লাহ নবী দিলেন। সিলমান কতক, সম্পর্ক যে ছিন্ন করেছে সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করেছে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি উত্তম আচরণ করে তার বদলা নিয়ে নাও। এমন আচরণ তুমি করবে যার সাথে তোমার এতক্ষণ পর্যন্ত জানি দুশ্মন ছিল, ওই ব্যক্তিটার সাথে তোমার হৃদয়ের সম্পর্ক হয়ে যায়, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ঘৃণা করেছে, প্রতিনিয়ত তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। হাত্তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন সাহাবীকে সে খুনও করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুমামা ইবনে উসালকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে সে রওনা হয়েছিল উমরা করার নিয়তে। মনে রাখবেন জাহিলি যুগেও লোকেরা হজ উমরা করত। হজ আর উমরার বিধান কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে? কথা বলে না কেন? হজ শুরু হয়েছে কার আমল থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তুমি হজের এলান করো, লোকেরা পায়ে হেঁটে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে এই বাইতুল্লাহতে হজ করতে আসবে। হজের বিধান জাহিলি যুগেও প্রচলিত ছিল। উমরার উদ্দেশ্যে রওনা হয়েছিল সুমামা ইবনে ওসাল। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একদল কাফেলা এরে বন্দি করে বেঁধে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসে। হুজুরের মসজিদের সামনে পিলারের সাথে তাকে হাত পা বাঁধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে সুমামা ইবনে ওসালকে জিজ্ঞেস করলেন, সুমামা ইবনে ওসাল, তোমার সাথে আমি কি মুআমালা করব? সুমামা ইবনে ওসাল বলেন, মুহাম্মদ, আপনি যদি আমার অন্যায়ের কারণে আপনি আমাকে খুন করে ফেলেন, হত্যা করেন, তাহলে হত্যাযোগ্য অপরাধীকে আপনি হত্যা করলেন। আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি ক্ষমা করলেন, আপনার ক্ষমাটা আমি ভুলে যাব না। 3 নাম্বার, আর আপনি যদি আমার কাছ থেকে মুক্তিপণ নিতে চান, কত টাকা চান আপনি শুধু আমাকে বলেন, আমার জীবনের বিনিময়ে যত টাকা চান তত টাকা দিতে আমি প্রস্তুত। আল্লাহর হাবিব একটি প্রস্তাব এলাও করলেন না, বেঁধে রাখার নির্দেশ দিলেন। প্রথম দিন বেঁধে রাখলেন, দ্বিতীয় দিন আবার তাকে বেঁধে রাখলেন। দ্বিতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এলেন, জিজ্ঞেস করলেন, সুমামা, তোমার বক্তব্যের কোনো পরিবর্তিত হয়েছে? সুমামা ইবনে ওসাল বলেন, না, আগেও যা বলেছে আজকেও সেই সেম বক্তব্য। তৃতীয় দিন আল্লাহর নবী আবারও আসলেন, সুমামা ইবনে ওসালকে জিজ্ঞেস করলেন, ভিন্ন কোনো বক্তব্য আছে? সুমামা ইবনে ওসাল বললেন যে না, আগের পূর্বের বক্তব্য সেম।
আপনি যদি আমাকে হত্যা করেন তো একজন হত্যার যোগ্য অপরাধীকে আপনি হত্যা করলেন, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে কৃতজ্ঞ একজন ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। আপনার ক্ষমা আমি কোনোদিন ভুলব না। আর আপনি যদি আমার কাছ থেকে মুক্তিপণ নিতে চান, কত টাকা লাগবে আপনি শুধু আমাকে বলেন, অবশ্যই আপনাকে তত টাকা দিতে আমি রাজি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটারে একটাও অ্যাকসেপ্ট করলেন না। নবীজি এবার সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা সুমামা ইবনে উসালার হাতের বাঁধন, পায়ের বাঁধন, শিকলটা খুলে দাও। এমনি আজাদ করে দিয়েছেন। কল সুবহানাল্লাহ। টাকাও নেন নাই, মুক্তিপণ নিলেন না, হত্যাও করলেন না, এমনি ছেড়ে দিয়ে। সাহাবায়ে কেরাম মনে মনে তারা খুব নারাজ হলেন যে এমন একজন কুখ্যাত খুনি রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই ছেড়ে দিলেন। সুমামা ইবনে উসাল আজাদ হয়ে হুজুরের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায়েন। সুমামা ইবনে উসাল আল্লাহর নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3টি দিন আমি আপনার আচরণ লক্ষ্য করেছি, আপনার মুআমালা দেখেছি, আপনার সাহাবীদের সাথে আপনার লেনদেন দেখেছি, বক্তব্য দেখেছি। 3টা দিনে আপনার উঠা বসার চাল চলন, আপনার বক্তব্য আমি আমার নিজ চোখে দেখার পর আমার দিল থেকে সাক্ষ্য দিচ্ছে আপনি সাধারণ মানুষ হতে পারেন না। তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। সুমামা ইবনে উসাল বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না। আজকের পর থেকে আপনার চাইতে প্রিয় চেহারা দুনিয়া তার একটাও নাই। আপনার দেশ, আপনার অঞ্চল মদিনাতুল মুনাওয়ারার চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে কিছুই ছিল না। আজকের পর থেকে মদিনার চেয়ে প্রিয় শহর দুনিয়া তারা একটাও নেই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সুমামা ইবনে উসাল বললেন, আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আমার কাছে কিচ্ছু ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলামের চাইতে প্রিয় কোনো ধর্ম আমার জিন্দিগিতে আর নাই। সুতরাং উত্তম আচরণ দিয়ে যা অর্জন করা যায়, মারামারি করে, কুদাকুদি করে, গোটাগুটি করে, হিংসা বিদ্বেষ সরিয়ে দিয়ে তা অর্জন করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই অর্জন করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করে, জোরে বলেন আমিন। সুতরাং ওয়াল আফিনা আনিন নাস, এটা হচ্ছে ইমানদার বান্দাদের অনন্য অসাধারণ একটি বৈশিষ্ট্য, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কোয়ালিটির কথা বলছেন। ইমাম মুত্তাকি যারা, 1 নাম্বার হচ্ছে সচ্ছল অবস্থায় দান করে, 2 নাম্বার অসচ্ছল অবস্থায় দান করে, 3 নাম্বার কাযিমিন আল গাইজ, রাগকে কন্ট্রোল করে, 4 নাম্বার মানুষদেরকে তারা ক্ষমা করে দেয়। 5ম নম্বর বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব, আমরা বলি ইনশাআল্লাহ। আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? ঠান্ডা আজকে একটু বেশি, অবশ্যই শীতের পরিমাণটা একটু বেশি। আমি অল্পতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? বাদ দিয়ে দেব, এখনই শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকিদের মধ্যে 5ম নম্বর গুণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এরা যদি কোনো গুনাহ করেই ফেলে, পরক্ষণে যখন আমার কথা মনে পড়ে যায়, গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আর আমি আল্লাহ ছাড়া তো মানুষদেরকে আর কেউ ক্ষমা করতে পারে না। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাক এরপরে বললেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওরা যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের উপর তারা দৃঢ় থাকে না। মনে রাখবেন, অন্যায়ের উপর দৃঢ় থাকে শয়তান, আর ভুল করে অনুতপ্ত হয় আদম। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেলেন, অনুতপ্ত হয়ে 300 বছর চোখের পানি ঝরিয়েছেন, কান্না করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন। ঠিক কিনা বলেন?
শয়তান সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে শয়তান মূসা কালিমুল্লাহকে বললেন, ও আল্লাহর নবী মূসা, তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাও, আল্লাহর সাথে কথা বলতে যাও তুর পাহাড়ে। বলে, হ্যাঁ, আল্লাহর সাথে কথা হয় আমার। তো তুমি আল্লাহকে গিয়ে বলবা যে আমার আসার পথে ইবলিসের সাথে আল্লাহ দেখা হয়েছে, ইবলিস আপনার কাছে একটা আরজ পেশ করেছেন, আরজি পেশ করেছেন। আরজিটা কি? তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ, ইবলিস তওবা করতে চায়। শুনতেছেন তো কথা? কে তওবা করতে চায়? আরো জোরে বলেন। শয়তান। শয়তান শয়তান তওবা করতে চায়। এই কথাটা কাকে বলবে? কে বলবে? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে যখন কথা বলতে যাচ্ছেন, তখন ইবলিস নবী মূসাকে ডেকে বলল, মূসা, আল্লাহর সাথে তোমার কথাবার্তা হয়? বলে, হ্যাঁ হয়। তা আল্লাহর সাথে যখন কথোপকথন হবে, আমার পক্ষ হয়ে তুমি আল্লাহর কাছে কথাটা বলবা যে ইবলিসের সাথে আমার দেখা হয়েছিল, সে তো তওবা করতে চায়। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কথাবার্তা বলতে গিয়ে বলেন, আল্লাহ, ইবলিসের সাথে আমার আসার সময় দেখা হয়েছে, সে তো তওবা করতে চায়। আল্লাহ পাক বললেন, আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক কি ভবিষ্যৎ জানেন না? একটু জোরে বলতে হবে। তা আল্লাহ পাক তো ইন ফিউচার অবগত আছেন, তার কাছে কোনো পাস্ট প্রেজেন্ট ফিউচার বলতে কিছু নাই। আল্লাহ পাক তো সব জানেন। আল্লাহ পাক বললেন যে ইবলিস করবে তওবা? বলে, হ্যাঁ, উনি ইস্তিগফার করতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কথা, তাকে যাওয়ার সময় বলে যেও সে যেন আদমকে সেজদা না দেওয়ার কারণেই তো সে গোমরা হয়েছে। বলে, হ্যাঁ, তাকে গিয়ে বলবা আদমের কবর গিয়ে যেন সে সেজদা দেয়। আদমের কবরে যদি সেজদা দিয়ে আমার কাছে মাফ চায়, আমি ওরে মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তো দয়ার কোনো শেষ নাই। আল্লাহর কাছে হাত তুলেছে আর হাত তো ফিরিয়ে দিয়েছে, তা তো আর হতে পারে না, ঠিক না ভাই? মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে যখন আবার বাড়ির দিকে রওনা হয়েছে, শয়তান ইবলিস এসে হাজির। ও নবী মূসা, দাঁড়াও, তুমি কি আল্লাহর কাছে আমার প্রস্তাবটা দিয়েছিলে নাকি? বলে, নিশ্চয় দিয়েছিলাম। তো আল্লাহ কি বলেছেন? অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক বলেছেন অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শর্ত হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরে গিয়ে তোমাকে সিজদা দিতে হবে। শয়তান বলে, জিন্দা ডারে সিজদা দিই নাই, মরা ডারে সিজদা দেব? শয়তান তো শয়তানি। শয়তান কি? শয়তান শয়তান তো শয়তানি, এর কথার মধ্যেও শয়তানি আছে। সে বলে, জীবিত ডারে দেই নাই আর মরা ডারে দেব, এটা কোনো কথা হলো নাকি? না না না, এটা বলতে চলো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক বলে, মুসার আমি বলি নাই ও তওবা করবে না। ভাইরা আমার, সুতরাং গুনাহ করার পরে অনুতপ্ত হয় আল্লাহ পাকের মাহবুব বান্দা, আর গুনার মধ্যে অবিচল থাকে শয়তান। আমরা কি শয়তান হতে চাই? আরো চিল্লায় বলেন। আমাদের আমল নামায় ভাই গুনাহ আছে না? কম না বেশি? ওই কোরআন খতম করে কি হবে, আর শেষ মুহূর্তে জালালি খতম দৌড়ে না আর এই পরে কি হবে? ঠিক না ভাই? সুস্থ দেহর ইবাদত যদি আল্লাহ না পান, পচা দেহের আফসোস নিয়ে আল্লাহ কি করবে? দেহ যখন পচে যাবে, ওর আফসোস তো আল্লাহ নেবে না। হাদিস শরীফ এসেছে, মানুষ যখন সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়ে, ব্যক্তি বার্ধক্যজনিত অবস্থায় যখন সে আফসোস করে যে আমি সুস্থ জীবনে কত তাহাজ্জুদ পড়েছি, আজকে পড়তে পারছি না, এতটুকু আফসোস করা মাত্র আল্লাহ তাআলা ব্যক্তির আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সওয়াব লিখে দেবেন। কিন্তু সেই সময়টা তো আমাকে আগে কাজে লাগাতে হবে, এরপরেই না আমি সেই সুযোগটা পাবো, ঠিক না ভাই? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন, মাহফিল উপলক্ষে কোনো মেলা টেলা আছে আশপাশে? দোকানপাট আছে? দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসেন। বাহিরের মাইকটা মূলত পুরুষদের জন্য দেওয়া হয়নি, বাহিরের মাইকটা দেওয়া হয়েছে মাজুরদের জন্য, মহিলাদের জন্য, ঠিক না? মা বোন যদি বাহিরে না থাকতো
তাহলে আমরা বলতাম যে বাহিরের মাইকগুলো বন্ধ করে দেন, প্রয়োজন নাই। জোর করে কি আমাদের হেদায়েত শোনার কি ভাই খুব দরকার? বলেন আপনার দরকার অনেক না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা মুজাহাদা করে এদের হেদায়েতের রাস্তা আমি আল্লাহ খুলে দেই। সুতরাং আমার আন্তরিকতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যে সমস্ত ভাইদের কানে আমার এই কথাগুলো বেজেছে, আল্লাহ পাক আন্তরিকতার সাথে উপলব্ধি করে কোরআনের মঞ্চে হাজির হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত জাজিরা বড় গোপালপুর চৌকিদার কান্দি দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দিদারুল আলম কাঞ্চন মিয়া, মোহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করে দিন। দারুস সুন্নাহ কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সকল মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন।